পুরান ঢাকার এক বাবুর্চির হাতের কাচ্চি আমি অনেকবার খেয়েছি। এক কথায় আমি ওনার কাচ্চির ভক্ত। জানার আগ্রহে আমি ওনার কাছ থেকে কিছু টিপস জেনেছি। তো উনি আমাকে একদিন বলেছিল, আপনার যদি কখনো স্পেশালভাবে কাচ্চি রান্না করার ইচ্ছা থাকে, খুব সহজে এভাবে আপনি কাচ্চিটা রান্না করবেন, তাহলে সবাই খুব পছন্দ করবে। একবার আমি আমার হাজব্যান্ডের বার্থডেতে এভাবে কাচ্চিটা করেছি। আলহামদুলিল্লাহ, যে খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। হাজব্যান্ডের বার্থডেতে এর আগে ওর পছন্দনীয় অনেক কিছু করে সারপ্রাইজ দিয়েছি, বাট এবার খুব খুশি হয়েছে, যার জন্য আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। এই জন্য 1 কেজি পরিমাণ খাসির মাংস বড় বড় টুকরো করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিচেন টিস্যু দিয়ে স্পঞ্জ করে নিয়েছি। যে প্যানে কাচ্চিটা দমে বসাবো সেই প্যানে পেঁয়াজ বেরেস্তা করে প্যানটা ঠান্ডা করে বেরেস্তা তেলের উপর কাচ্চির মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, তবে এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিলে টেস্টটা আরও বেশি হয়, যদিও আমি এখানে কাঁচা পেঁয়াজটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, ফেটিয়ে রাখা 1/2 কাপ টক দই, সয়া সস 1 টেবিল চামচ, স্বাদমতো লবণ, ঘি 2 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। হাতের সময় কম থাকায় আমি রেডি কাচ্চি বিরিয়ানির মশলাটা ইউজ করেছি, তবে বাবুর্চি বলে দেওয়া ফুল প্রসেসটাই ফলো করেছি। এখানে 2টা প্যাকেট ছিল। গোটা গরম মশলাগুলো রেখে দিয়েছি, বাকি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা তেল। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই মিক্সিংটা যত ভালো হবে টেস্টটা তত ভালো হবে, মানে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আপনার হাতে সময় থাকলে 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেশন করে রাখতে পারেন। এখন 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধের সাথে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন মাওয়া তৈরি করে নেব, যার জন্য 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি একসাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। কালার ও ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ লিকুইড দুধ, 1/2 চা চামচ গোলাপ জল, কেওড়া জল, 1/2 চা চামচ ফুড কালার একত্রে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। টুকরো করে রাখা আলুগুলো সিদ্ধ করে নিতে হবে, যার জন্য ঘি আর ফুড কালার দিয়ে ভালোভাবে আলুগুলোকে মিক্সড করে নিচ্ছি। ফুড কালারটা অপশনাল, আসলে আমি একটু সুন্দর কালারের জন্য ফুড কালারটা দিচ্ছি। এই যে ভালোভাবে একটু ব্রাউন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ভেজে রাখা আলু কিছুটা লবণ দিয়ে মিক্সড করে সাইডে রেখে দিচ্ছি। করে রাখা মাংসটাকে আবার ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। দিয়ে উপরে কিছু কাঁচামরিচ দিয়েছি, হালকা ঝালের জন্য কাঁচামরিচগুলো কেটে দিতে পারেন, আমি আস্ত দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 8-10টা আলু বুখরা, 1 মুঠ পরিমাণ কিশমিশ, 1 মুঠ পরিমাণ কাজু বাদাম, 1 মুঠ পরিমাণ পেস্তা বাদাম। এই কুচি করা বাদাম আর কিশমিশ যখন মুখে পড়ে তখন তো খুবই ভালো লাগে। ঘি আর গুঁড়া দুধ দিয়ে তৈরি করা মাওয়া দিয়ে এখন আমি চালের প্রসেসে চলে যাব, যার জন্য নিয়েছি বাসমতি চাল 1/2 কেজি পরিমাণ। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ লবণ বা স্বাদমতো লবণ, কিছুটা তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন বলক আসার পর চালগুলো দিয়ে সাথে সাথে একটু নেড়ে নিতে হবে, না হলে অনেক সময় দলা পেকে যায়। চালগুলোকে হাফ সিদ্ধ করে নিতে হবে। আমার লেগেছে 7 মিনিট। এই হাফ সিদ্ধ ভাতটিকে আপনি পানি ঝরিয়ে নিতে পারেন, অথবা আমার মতো সরাসরি এভাবে পানি ঝাঁকিয়ে মাংসের উপর হাফ সিদ্ধ রাইসগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, জয়ফল, জয়ত্রী দিয়ে ফুড কালার, পেঁয়াজ বেরেস্তা, ঘি সব কিছু দিয়ে বাকি রাইসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলা রাইস দেওয়ার পরে কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আর যে দুধটা রেখেছিলাম সেটা দিয়ে ঘি দিয়ে সুন্দরভাবে এটাকে ঢেকে দিতে হবে। কাচ্চিটাকে ঢাকার জন্য আমি ময়দা ময়াম করে নিয়েছি, নিয়ে চারপাশে সুন্দর করে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। প্রথমে একটি তাওয়ার উপর প্যানটি বসিয়ে 5 মিনিট ফুল আঁচে রেখে তারপর একদম লো আঁচে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। আমার কাচ্চি বিরিয়ানি কমপ্লিট হয়েছে। দেখেন কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, আর ভিতরে মাংসটা খুবই সফট হয়েছে। এই তো আমার কাচ্চি বিরিয়ানি রেডি। আমি চেষ্টা করেছি খুব ইজিভাবে আপনাদের এটা দেখানোর জন্য। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।